আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো রুল 8 নম্বরে দেখো, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। এখানে খেয়াল করো, এক্সাম্পল দেওয়া আছে যে অ্যাফার্মেটিভে ইউ আর অলওয়েজ লেট, তুমি সবসময় কী করো, লেট করো বা দেরি করো। নেগেটিভে এখানে দেওয়া হলো যে ইউ আর নেভার পাংচুয়াল। পাংচুয়াল অর্থ হচ্ছে সময়নিষ্ঠা, তুমি কখনোই কী নও, পাংচুয়াল না বা সময়নিষ্ঠা নয়। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে অলওয়েজের পরিবর্তে এখানে কী বসছে, নেভার বসছে এবং লেটের ঠিক বিপরীত শব্দটা কি এখানে বসেছে। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করবে তখন অবশ্যই যে শব্দের মানে বাক্যের যে অর্থ, সে অর্থটা কি পরিবর্তন হবে না, তবে এখানে বিপরীত শব্দ কি বসতে পারবে নেগেটিভ করার সময়। যেমন এখানে লেট শব্দ হচ্ছে দেরি করা, আর পাংচুয়াল মানে হচ্ছে কি সময়নিষ্ঠা। আচ্ছা, এখানে নেভার যুক্ত হয়ে এটা কি এই লেটের অর্থটা কি মিন করতেছে এখানে, অর্থাৎ নেভার ফাংশন মানে হচ্ছে কি লেট। আচ্ছা, আবার দেখো আই শ্যাল অলওয়েজ সাপোর্ট ইউ। আই শ্যাল অলওয়েজ সাপোর্ট ইউ, আমি তোমার সবসময় কী করবো, সাপোর্ট করবো, সমর্থন দেবো। আই শ্যাল নেভার অপোজ ইউ, আমি তো কখনোই কী করবো না, বিরোধিতা করবো না। আচ্ছা, তাহলে এই নেভার শব্দটা কিসের পরিবর্তে আসছে, অলওয়েজ শব্দের পরিবর্তে আসছে। আর সাপোর্টের কি নেগেটিভ ফর্ম, অর্থাৎ অপোজ হচ্ছে কি সাপোর্ট নেগেটিভ ফর্ম। নেভার অপোজ মানে কি, যে অলওয়েজ সাপোর্ট কি এটা কি মিন করতেছে এখানে। আচ্ছা, তারপর দেখো টু, এখানে আসলে একটা উঠে নাই। 9 নম্বরে দেখো টু প্লাস টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে গেলে তোমাদের সো ডট ডট দ্যাট কি নিয়ে আসতে হবে। এখানে খেয়াল করো, হি ইজ টু উইক টু ওয়ার্ক। হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। নেগেটিভ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে এতটাই দুর্বল সে কি হাঁটতে পারে না। আচ্ছা, তারপর দেখো হি ওয়াজ টু টায়ার্ড টু ডু ইট। হি ওয়াজ টু টায়ার্ড, অর্থাৎ এই টু শব্দটা দ্বারা কি এটা নেগেটিভ কি একটা শব্দ বা সেন্টেন্স কি বোঝাচ্ছে এখানে, যার কারণে এই টু টায়ার্ডের পরিবর্তে কি আমাদের কি করতে হয়, এই যে নেগেটিভ সেন্টেন্সটা কি পর নিয়ে আসতে হয়। এন্ড খেয়াল করো, হি ওয়াজ টু টায়ার্ড টু ডু ইট, হি ওয়াজ সো টায়ার্ড, সে এতটাই দুর্বল, দ্যাট হি কুড নট ডু ইট। আচ্ছা, তোমরা যখন এরকম যে সেন্টেন্স যখন পাবা হি ওয়াজ টু টায়ার্ড টু ডু ইট, তোমরা প্রথমে কী করবা, হি ওয়াজ সো টায়ার্ড, অর্থাৎ এই টু শব্দটা উঠে গিয়ে কী বসবে, সো বসবে, হি ওয়াজ সো টায়ার্ড। তারপরে অতিরিক্ত শব্দ বসাবা কি, দ্যাট। তারপরে একটা সাবজেক্ট নিয়ে আসবা। সাবজেক্ট বলতে এখানে যেহেতু হি শুরুতে দেওয়া আছে, তাহলে হির পরিবর্তে হি বসবে এখানে। যদি কোনো ব্যক্তি থাকতো তাহলে অবশ্যই কি ব্যক্তির পরিবর্তে কি এখানে ওই প্রণামটা বসবে। তারপরে যেহেতু এটা পাস্টে আছে, অর্থাৎ ওয়াজ শব্দটি দ্বারা এটা পাস্ট বোঝাচ্ছে, এই কারণে কি এখানে কুড কি তোমরা তোমাদের ইউজ করতে হবে। তারপর নট ডু ইট, যেহেতু এটা নেগেটিভ আছে তার কারণে কি নেগেটিভ শব্দটাকে ইউজ করতে হবে, টু ডু ইট। বাকি যা আছে তা ঠিক থাকবে। আচ্ছা, তারপর দেখো বোথ ডট ডট অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো কি বসবে। বোথ ডট ডট অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় কি নট অনলি বাট অলসো কি বসবে। দেখো বোথ রাজু অ্যান্ড শিলা ওয়েন্ট টু কলেজ। বোথ রাজু এবং শিলা ওয়েন্ট টু কলেজ, তারা কি কলেজে ওই কি গিয়েছিল। তাহলে নেগেটিভ করার সময় কী করতে হবে, নট অনলি রাজু, শুধুমাত্র রাজুই নয়, বাট অলসো শিলা, সাথে শিলাও ওয়েন্ট টু কলেজ, তারা কি কলেজে গিয়েছিল। তাহলে বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে, যদি ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলা হয় তাহলে শুরুতে কী করতে হবে, নট অনলি নিয়ে আসতে হবে। তারপর প্রথম বোথ শব্দটির পরে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটাকে নিয়ে আসতে হবে, নট অনলি রাজু, তারপরে নট অনলি রাজু, তারপরের বাট অলসো, তারপরে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ অ্যান্ডের পরে যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ শিলা, সেটা কি নিয়ে আসতে হবে। তারপর ওয়াইন টু কলেজ, বাকি যেটা আছে সেটা কি ঠিক থাকবে। বোথ নীলা অ্যান্ড বেলা
মেড এ ট্রেন জার্নি, বোথ নীলা অ্যান্ড বেলা মেড এ ট্রেন জার্নি। তাহলে নেগেটিভ কী হবে? নট অনলি নীলা, শুধুমাত্র নীলাই নয়, বাট অলসো বেলা, সাথে কি বেলাও মেড এ ট্রেন জার্নি, সে কি তারা কি ট্রেন জার্নি কী করেছিল, অর্থাৎ রেল ভ্রমণ কী করেছিল তারা। তারপরে দেখো যে সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে প্রদত্ত বাক্যের অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দে বসিয়ে তার আগে কী করতে হবে? নট বসাতে হবে। অর্থাৎ এখানে দেখো হি লাভস মি, সে আমাকে ভালোবাসে, হি লাভস মি। যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে? হি ডাজেন্ট হেট মি, সে আমাকে কী করে না? ঘৃণা করে না। অর্থাৎ এখানে যে রুলসটা দেওয়া আছে যে অ্যাফার্মেটিভকে নেগেটিভে পরিণত করতে হলে প্রদত্ত বাক্যের অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত বসিয়ে তার আগে কি নট বসাতে হবে। অর্থাৎ লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, আর একটা বিপরীত শব্দ হচ্ছে কি হেইট, ঘৃণা করা। ঠিক এটা কি নট বসিয়ে কী করতে হবে? এটাকে নেগেটিভ করতে হবে। দ্য ওয়ার্কার্স ওয়ার ভেরি অ্যাক্টিভ, দ্য ওয়ার্কার্স ওয়ার ভেরি অ্যাক্টিভ, এটা অর্থ হচ্ছে যে শ্রমিক যারা আছে তারা সবাই কি খুবই অ্যাক্টিভ, খুব সক্রিয় থাকে সবসময়। নেগেটিভ করলে কী হবে? দ্য ওয়ার্কার্স ওয়ার নট ইনঅ্যাক্টিভ, শ্রমিক যারা তারা কি নয়, তারা নিষ্ক্রিয় নয়। অর্থাৎ অ্যাক্টিভ শব্দের বিপরীত শব্দ কি? ইনঅ্যাক্টিভ। আচ্ছা, নেক্সট আছে আমরা কিছু অ্যান্টোনিম, কিছু শব্দ নিয়ে এটা ওদের সাথে কি আলোচনা করব। সবাই ভালো থাকবে।